হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আরেকটা পার্ট দেখতে, যেই মুভিটা আমরা দেখছিলাম। কি মুভি দেখছিলাম আমরা জানো? এই ঘর এই এই সংসার, সংসার। সালমান শাহ স্যারের মুভি। তো চলো বেশি দেরি না করে সেকেন্ড দেখে পার্টটা দেখে নিই। এটা সেকেন্ড পার্ট তো? একদম, এটা সেকেন্ড পার্ট। তো চলো বেশি দেরি না করে দেখি। মা তুমি কিছু বাজার সওদা করে নিয়ে এলাম। বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করছো। আরে না না, আমাকে আপনারা আপনি মনে করতে পারেন। এটা কি শাড়ি আমার জন্য? মানে না মানে ও কাকরোল। ভালো বলে বলে কি আমার সাথে শাড়ি, তারপরে কাকরোল। আচ্ছা মানে কাকরোল। শাড়ির কথা বলেছে বলে আরে আপনি এই বৃষ্টির মধ্যে? তোমার জন্য একটা শাড়ি এনেছি। হায় রে ভগবান, দিদি আপু শাড়ি তুলে নিয়ে চুরি করে নিয়ে চলে এসেছে জন্য। পানি ছিল এটা। এটাও আবার চুরি না হয়ে যায়। কপাল মন্দ করে কি আর, বউয়ের শাড়ির চৌকিদার। এটা নিশ্চয়ই চিন্টুদের বাড়ি। মেয়েটা কাউকে দেখছি না, কেউ নেই নাকি? ওই শাড়িটা পরে চলে এসেছে। ওই শাড়িটা পরে চলে এসেছে, আবার হচ্ছে ওই শাড়িটা ধরে টানাটানি করে অন্য কিছু ভাবছে, কিন্তু এই তো বসে রয়েছে দুলা ভাই। চুরি করা শাড়ি পরে চোর, না না চোরনি, আবার চুরি করতে এসেছেন। আমি চোর না, আমি চিন্টুর কাছে এসেছি। তুমি সব বুঝে গেছে, ক্লিয়ার বুঝে গেছে একদম। সেই ছিল এই জায়গাটা। থাক থাক ভাই, কেঁদো না, ওর ভুল হয়ে গেছে। তুমি ঘরে এসো এসো। তুমি এদিকে ব্যাপার কি বলো তো শ্যালক মিয়া? কি ব্যাপার? তোমার আপার চুরি করা শাড়িটা ওই মেয়ে পরে এলো কি করে? তুমি তাহলে আসল চোর? মেয়েটা কে? মুখটা কেমন লাগছে, ইয়ে সেভিং ক্রিম লাগিয়ে রেখেছে, মুখটা কেমন করছে, কেমন করছে, হেভি লাগছে কিন্তু ফানি জায়গাটা, লাগছে, এটা ফানি লাগছে সত্যি, দারুণ দারুণ। বাহ, খুব সুন্দর লাগছে। দোয়া করি সুন্দর থাকো, সুখে থাকো। কি হলো? চিন্টুকে যেন সুখী করতে পারো। চিন্টু আমার সংসারের বড় ছেলে। খালাম্মা, আপনিও কিন্তু আমাদের এই বাড়িতে থাকছেন। মা কি মেয়ের বাড়িতে থাকে বাবা? মেয়েও তো মাকে ছেড়ে দিয়ে থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা একসাথেই থাকবো। এই যে মাঝখানে চলে এসছে মিন্টু। মিন্টু চলে এসছে, মাঝখানে কোথা দিয়ে উঠলো, হ্যাঁ হ্যাঁ বলে। দারুণ, এই জায়গাটা ভালো, মানে খুব সুন্দর লাগছে। এবার মুরব্বীদের পালা শেষ, ভাইয়ার ভাবিকে আমার হাতে ছেড়ে দাও। চল এসো ভাবি, এখানে দাঁড়িয়ে থেকে সারা রাত এখানেই কেটে যাবে। এটা কি শোনা? না, ইমিটেশন। তোমার পছন্দ হচ্ছে? নাও না। অল দ্য বেস্ট। বাবা, এই বাড়িটা তুমি আমাদের 3 ভাই বোনের নামে রেখে গেছো। আমি বাড়ি দিয়ে কি করব? চিন্টু মিন্টু তো আমার সন্তানের মতো, সন্তানের সুখই মায়ের সুখ। ভাবি বলছে এটা কি শোনা? আমার মনে হচ্ছে ভাবিটা কি একটু জিনিসপত্র হয়তো সেইভাবে পাইনি, হয়তো সেই জন্য একটু তাই উকিলের সাথে পরামর্শ করে সবটা ওদের 2 ভাইয়ের নামে লিখে দিলাম। চিন্টু, দলিলটা পড়ে সই করে দে।
ওরা আবার ওরকম করে দেখছে কেন? কিছু একটা তো মতলব আছে এর মধ্যে, মনে হচ্ছে কিছু ডাল মে কুছ কালা হে। না ওর বোন তো বলো ওদের নামে দলিল লেখাচ্ছে, ঠিক হ্যাঁ, আছে, কিন্তু দুজনে ওরা ওরকম করে তার। তুই তো একটা অফিসে চাকরি করিস, তুই তো জানিস কোনো কিছুতে সই দেওয়ার মূল্য কত। না পড়ে সই দিলি কেন? তুমি সই করতে বলেছো, আমি জানি এতেই আমার মঙ্গল, আর কিছু জানার আমার দরকার নেই। মিন্টু তুই পড়ে সই কর। সই করতে হবে না? আচ্ছা। ওই বেশ দুজনেই ভালো খুব দেখাচ্ছে হ্যাঁ। কিন্তু মুভিটাতে এই জায়গাগুলো, মানে দুজনেই বোন বিশ্বাস নিজের কতটা। হ্যাঁ আপুকে অন্ধের মতো বিশ্বাস করে, এটাই, ভালোবাসে। ভালোবাসে। কোথায়? এখানে। এখানে তো? হ্যাঁ এবার এখানে। ঠিক জায়গায় সই দিচ্ছি তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার? তোর ননদ যে তোর স্বামীর কাছ থেকে দলিলে সই করে নিল, কিসের দলিল জানিস? ব্যাস, আমি কি করে জানবো? না পড়ে না দেখে সই করা ঠিক না। বাহ, এরকম করে বললে তো তাহলে দাদা ঝগড়া বেঁধে যাবে হ্যাঁ। ওর সাথে। এটাই তো কথা। এই মায়ের বাড়িতে, এই মেয়ের বাড়িতে তা তুমিও জিজ্ঞেস করলে না কিসে ওদের সই নিলাম? একবার তো গয়না বন্ধক রাখার কথা জিজ্ঞেস করে খুব বোকা হয়েছি, আর হতে চাই না। আমি জানি তুমি যা করছো ভালোর জন্যই করছো, কোনো অন্যায় তুমি কোনোদিন করতে পারো না। তবুও তোমাকে শুনতে হবে। কেবল তো একটা মাত্র বউ ঘরে এলো, আরেকটা আসুক, তারপর সবাই মিলে বসে তোমার সব কথা শুনবো। চলো কামনা, কোনো চাইনিজ হোটেলে গিয়ে বসি। এসো, আমাদের দুজন। কেউ মানে এতটাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস হ্যাঁ, করে না, যে কিসে সই করেছে অত জানার দরকার নেই ভাই, যে হ্যাঁ, যেহেতু যা উনি করেছে ভালো সংসারটা জন্য চালায়, করেছে, ইয়ে হ্যাঁ। করে ধরে রেখেছে সংসারটা। দেখ না জুলি কি যাতা ব্যবহার করছে, আমাকে বলছে ওদের দুজনের মাঝখানে বসতে, চাইনিজ খাওয়াবে। ভদ্রতা জানো না? জানো না মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ জানি, জানি বলেই তো ব্যবহার করতে চাচ্ছি। ইউ স্কাউন্ডার! হোয়াট? গায়ে হাত তুলেছে? একটু ঠাট্টা মস্করা করাতে কি এমন হয়েছে? আরে এই বয়সী ছেলেমেয়েরা এইটুকু করবে না তো কি সেই বুড়ো বয়সে করবে? সেই আচ্ছা শুনি। আচ্ছা, এগুলো ওর বন্ধু ছিল। তা ঠিকই তো করেছে, ঠিকই তো মারবে না করেছে, কি করবে? হ্যাঁ, এরকম মেয়েটাকে বলবে, বলছে হ্যাঁ। মাঝখানে বসতে, তো মারবেই তো। হ্যাঁ, দুজনের মাঝখানে বসবে। তুমি কাল আমার দুই বন্ধুর গায়ে হাত তুলেছো, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাওয়ার? আমাকে বন্ধুও ভাবতে পারো, আবার শত্রুও ভাবতে পারো। বাবা দেখছো না স্টুপিডটা কি করছে? সরি স্যার, আপনি গাড়িতে থাকবেন জানলে আজ অন্তত আপনার মেয়েকে আটকাতাম না। আপনি যেতে পারেন স্যার। যেতে তো পারি, তুমি বললেও যেতে পারি, না বললেও যেতে পারি। তুমি আমার মেয়েকে আটকিয়েছো, নিশ্চয়ই কোনো মতলব আছে। বাবাটা কি, মুখটা দেখতে পাচ্ছি না এখনো। মুখটা দেখেছো? হ্যাঁ, মুখটা তখনও ক্লিয়ার ছিল না, তখন হ্যাঁ। দেখেছি কিন্তু ক্লিয়ার ছিল না মুখটা। কি দেখতেছিল? স্যার, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আশা করবো আপনিও আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। মেয়েকে আটকিয়ে আবার সম্মান চাও? ইনার কোনো Excuse me. মানে দেখেছি আমরা? আপনার মেয়েকে আটকিয়েছি ওর অহংকারের জবাব দেবার জন্য। কেন? কি অন্যায় আমার মেয়ে করেছে? ওয়েল, ওয়েট এন্ড সি। এই, তোরা এদিকে আয়। সবাইকে ডেকে নিয়ে আসছে নাকি? ওই যে তিনজন ছিল ওখানে, যে আর তিনজন ছিল। তো ওদের দুই বন্ধু আর একটা ওই মেয়েটা মনে হয় ওদের বন্ধু না, তো মেয়েটা তো মনে হচ্ছে আমাদের বন্ধু। থ্যাংক ইউ। ওরা অন্যায় করেছিল, মাফ চেয়ে নিয়েছে। ওদের গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছো, মাফ চাও। লুক মিস্টার, ওরা অন্যায় করেছিল, শাস্তি দিয়েছি, মাপ চাওয়ার প্রশ্নই ওঠে না। ইয়ে মা জুলি, কলেজে সবাই ফ্রেন্ড, আর ফ্রেন্ডদের মধ্যে একটু একটু এমন হয়েই থাকে। বিরোধ বাড়াতে নেই, সরি বলে দেই। আমার মনে হয় সরি বললে তোমার সম্মান বাড়বে, আর আমারও কোনো অভিযোগ থাকবে না। এটা ঠিক কথা যে ঠিক আছে, নিজেদের মধ্যে মিটমাট করে নিলে ঝামেলা মিটে যাবে না? হ্যাঁ, কারণ ফ্রেন্ডদের সাথে এত একসাথেই পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সরি তো বলতে হবে শুধু। Now it's up to you. I'm sorry. Thank you. কি নাম? ড্রাইভার চলো। মিন্টু, কি করছো? BSc ফাইনাল ইয়ার। ও এই এই জুলি, জুলি ব্যাড লাক, আপনার মেয়ে আপনাকে ফেলেই চলে গেল স্যার।
বাবাকে রেগে গিয়ে বাবাকে রেখে দিয়ে চলে গেছে, বলে বাবার দরকারই নেই যাওয়ার। বেশটা জুলি, এটার নাম জুলি। জুলি। ব্লাউজ পিস, সামান্য ব্লাউজ পিস এমন করলে যেন কিছু চাঁদ এনেছো। কি সোহাগ। স্ত্রীকে সোহাগ করার জন্য হোন্ডা, কালার টিভি বা সোনার গহনা লাগে নাকি? লাগবে না আমার ব্লাউজ পিস। তোমার বোন চাইলে তো সব পারো, চোখ বন্ধ করে যে কোনো কাপড়ে সই করে দিতে পারো, কিন্তু কিসে সই করলে আমি 100 বার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাইনি। আমার কোনো কথাই দাম নেই তোমার কাছে। তোমার কোনো কথাও খুলে বলো না আমাকে, কিছু জানতে চাইলেও তোমার মুখ বন্ধ হয়ে যায়। বলো তো কটা শাড়ি, কটা ব্লাউজ পিস, কটা স্যান্ডেল কিনে দিয়েছো আমাকে? বাবা, ওটা তো একদম পুরো ভুল পাল্টে ফেলেছে তো। তাই তো দেখছি, আর কোথা থেকে কোথায় নিয়ে এলো কোথায় তুলে। ছিল, কোথায় হ্যাঁ। পড়েছিল, কোথা থেকে তুলে নিয়ে আসলো। আজ একটা ব্লাউজের টুকরো কাপড় হাতে করে এনে চুপ করো, চুপ করো। এই দেখো, আরে পাগল হলে নাকি, ছিড়ছো কেন? তোমাকে তো ছিঁড়তে পারছি না, তোমার কথাও বন্ধ করতে পারছি না, তাই এটা ছিঁড়েছি। এই নাও, রান্নাঘরে হাঁড়ি ধরার কাজে লাগবে। দিদি আপুর নামে বলেছে, একটু রেগে ঠিকই গেছে তো। না। সেটাই তো, যেই মানুষগুলো করেছে এতদিন। তারাই তো বড় করলো। মাস্তানি করা। আরে ও বয়সে আমি হচ্ছে অনেক বেশি করেছি, ছেলেটা মাতাল নয়। আরে আমি তো মদ খেয়ে বোতল নিয়ে মারামারি করেছি, কিন্তু বিয়ের পর বউ এমন স্ক্রু টাইট দিল যে সোজা হয়ে গেলাম। মিন্টু বিয়ের পর সোজা হয়ে যাবে। তবুও স্যার খুব ভালোভাবে চিন্তা ভাবনা করেই ডিসিশন নিয়েন। কোথায় জুলি মামুনি আর কোথায় সাধারণ ছেলেটা? হ্যাঁ, মিন্টুর সাথে জুলির বিয়ে দেবে? তাই তো শুনছি। ওর বাবা এই মতলব কখন আটলো আবার? আরে কেলো, যা কেলো করেছে, কি অবস্থা। আমিও সাধারণ ছিলাম, পরিশ্রম করে এখানে এসেছি। মিন্টু মিয়াও আসবে, ছেলেটা জেদি, স্মার্ট, বুদ্ধিমান, শিক্ষিত। আমার মনে হয় স্যার আপনি ঠিক পথে এগোচ্ছেন স্যার। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো মিস্টার প্রাইভেট গোয়েন্দা। জুলে, জুলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে তো। কি হচ্ছে বাবা? ঝড়, ঝড়। মানে মানে তাতে রেডি হয়ে কোথায় যাবে? কোথায় যাবে? আবার ঝড় ঝড় করছে কেন? ঝরঝর করছে। কি এখনই কি পাত্রের বাড়ি চলে যাবে তাই তো, কথা বলতে? ওরকমই তো মনে হচ্ছে যেভাবে তাড়াহুড়ো করছে। তার মনের মধ্যে সাইক্লোন বয়ে যাচ্ছে, ভূমিকম্প হয়ে যাচ্ছে, শরীর থেকে আগুন বেরোতে আগুন বেরোচ্ছে, মাথা এত গরম হয়ে গেছে যে লোহা দিলে গলে পানি হয়ে বেরিয়ে যাবে। কেন বাবা? 10 পয়সার দাম না, ছোকরা রাস্তা আমার বের গাড়ি আটকায়, অপমান করে, আমি ওকে শাস্তি দেবো, চরম শাস্তি। তাই, তুই কি করবি জানিস? না বলে কি করে জানবো? আজ সাহেবকে ফোন কর। এই, না, পুলিশ কমিশনারকে ফোন করে দেখ উনি অফিসে আছেন কিনা। মেয়ের সামনে তো উল্টো কথা তাই তো বলছে। দেখছি আমি। চাইছে না কি করতে, আমি বুঝতে পারছি সেই না। অ্যাক্টিং করছে, সেই লেভেলের লেভেলের অ্যাক্টিং করছে। ও ভাই, এটা ভুলেই গিয়েছিলাম। এখন মনে হচ্ছে ছেলে দুটোকে ভাবে চড় মারা আমারই অন্যায় হয়েছিল। পরে সরি বলে আমার যেটা আরো বেড়ে গিয়েছিল, তাই তোমাকে ফেলেই চলে এসেছিলাম। সেটা আমার অন্যায় হয়েছিল। আমি তো ভাবছি তোমার কাছেও ক্ষমা চাইবো, সরি বলবো। না, এইসব সেন্টিমেন্টাল কথা বলে আমার মন খারাপ করবে না। 1 সপ্তাহ ধরে আমি কেসটা তৈরি করেছি, সেটা আমি নষ্ট হতে দেবো না। পিন্টুকে আমি ছাড়বো, যদি ছাড়ি তাহলে একটা দেখু। এখনো টেলিফোন করলি না? বাবা প্লিজ আমার কথাটা শোনো। মেয়ে চেঞ্জ হয়ে গেছে, বাবা এখন উল্টো গল্প পড়াচ্ছে। হ্যাঁ, ওর বাবা এদিকে বললো মিন্টুর সাথে বিয়ে দিতে চায়, হ্যাঁ, আর এখন কি এইসব হচ্ছে? বলছে, বুঝতে পারছি না। করতে হচ্ছে রেখে না। নাও, এখন আমার সঙ্গে তুমি কলেজে যাবে। মিন্টু বেটা দেখবে আমি কত বিখ্যাত লোক, দেখবে প্রিন্সিপালকে দিয়ে আমি ওকে কত বড় শাস্তি দেওয়াই। কলেজে কি তুমি পড়তে এসেছো না বদমাশি করতে? স্যার আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ও, বুঝতে পারছো না? না, গত সপ্তাহে কলেজের পথে হুন্ডা দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তুমি আমার মেয়ের পথ আটকেছিলে। আটকাওনি? বাবা তুই চুপ কর। মেরেছে। প্রিন্সিপালের কাছে চলে এসে সত্যি তাই তো, সত্যি কি করতে বিনা চাইছে কারণে আমি? অন্য মিথ্যা না, কথা বলছে। আমি লিটারালি বুঝতে পারছি না কি করতেটা চাইছে। কি ওইদিকে এক কথা বলছে, এর সাথে হলে এসব বলতে হয়, যা সত্য তা আমাকে বলতেই হবে। এইসব মিথ্যে কথা স্যার। গত সপ্তাহের ঘটনা তখন বিচার না দিয়ে 1 সপ্তাহ পর কেন বানিয়ে বিচার দিচ্ছেন আমি বুঝতে পারছি না। প্রতিদিন আমি প্রিন্সিপাল সাহেবের কাছে আসতে চেয়েছি, কিন্তু তোমার গুন্ডা বন্ধুরা আমাকে বাধা দিয়েছে, ভয় দেখিয়েছে, মরিচের পুরো ছিটিয়ে দিয়েছে আমার চোখে মুখে। আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কথাগুলো? বুকে হাত দিয়ে? এটাই তো বুক। এভাবে হাত থেকে কথা বললেই তুমি খুশি?
বুকের উপরে লাঠি রাখতে তারপরে এই কথা বলছে নাকি শিয়ানাগিরি? হ্যাঁ, শিয়ানা কিভাবে মিথ্যে কথা বানি বলছে এত এক সপ্তাহ ধরে আসছে। স্যার, নো মোর এক্সপ্লেনেশন। কলেজের শৃঙ্খলা ভঙ্গ করবার জন্য, পরিবেশ নষ্ট করবার জন্য আমি তোমাকে 3 মাসের জন্য সাসপেন্ড করলাম। যাও, সাসপেনশন লেটার বাসায় পেয়ে যাবে। তুমি কি আবার আমার রাস্তা বন্ধ করছো? আমি বয়স্ক লোক, কিছু করতে পারবো না, এই জোর খাটাচ্ছ? আবার চলে এসেছে। হ্যাঁ, ওর নামে মিথ্যা কথা বলেছে, ওকে নিয়ে ফাঁসালো মিথ্যা কথা বলে, সাসপেন্ড করে দিল 3 মাস। 3 মাস। প্রিন্সিপালের কাছে আমি যা যা বলেছি সেগুলো করলেই ভালো হতো। হ্যাঁ, আপনারা মিথ্যে করে যা বলেন সেটাকে সত্যি করে দেওয়াই উচিত। তার মানে তুমি আমার মেয়ের গায়ে হাত দেবে, জড়িয়ে ধরবে নাকি? বলো দেখি, দেখো আমি তোমার কি করি। কি করবেন? তোমার, শুধু তোমার নয়, তোমার বংশের সবার আমি হাত পা ভেঙে দেবো। আচ্ছা, আপনি আমাকে দুর্বল মনে করছেন? কলেজ কম্পাউন্ড একটা পবিত্র জায়গা, তাই কিছু বলিনি। আমি বুঝতে পারছি না, বাবা চাইছে এটা কি, ওকে উস্কাচ্ছে কেন বিনা মেয়ের প্রতি উস্কাচ্ছে। হ্যাঁ, উস্কাতে যাইতে কেন আমি বুঝতে পারছি না তো। কাল সকাল ঠিক 9টায় আপনার মেয়েকে নিয়ে শৈবাল পার্কে আসুন। ওখানে ওকে জড়িয়ে তো ধরবই, চুমুও খাবো, চুমুও দেবে। কি তুমি চুমু দেবে? জি, দেবো। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। বাই। বাবা, তুই রেডি থাকিস মা, কাল সকাল ঠিক 9টা। মেয়েকে হাক করবে, চুপ করবে, আর বাবা ক্যামেরা করছে। আপনার সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। কি ঘটেছে? আরে আমার মেয়ে তো আমেরিকান মেয়ে, ইউরোপিয়ান মেয়ে। যাই হোক, মেয়েদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইজ্জত। কতগুলো লোকের সামনে ও এখন কলেজে যাবে কি করে, মুখ দেখাবে কি করে? এই ঘটনা জানাজানি হয়ে গেলে ওকে বিয়ে করবে কোন ছেলে? আরে ইউরোপ আমেরিকা এসব তো মামুলি ব্যাপার। বলতে কি চাইছে? ব্যাপার বলছে নাকি সেটা হতে বাবা পারে। করতে চাইছে নাকি আমি সেটা এখনো ক্লিয়ার না আমার কাছে, আমি বুঝতে পারছি না কি করতে চাইছে। হাজার হাজার লোকের সামনে সব চলে। তুমি বিদেশে গিয়ে সেটেল হতে চেয়েছিলে, এটা আমার কাছে জুলুমের মতোই মনে হয়েছিল, তাই আমি একটা ছোট্ট নাটক করেছিলাম। ছেলেটা সেদিন আমাদের পথ আটকানো, বিচার করা আমার খুব ভালো লেগেছিল। তারপর ওর সম্পর্কে খোঁজ খবর নিয়ে আরো ভালো লাগলো। সেজন্য প্রিন্সিপালের কাছে নালিশ করে ওকে শাস্তি দিয়ে ওর জিত আরো বাড়িয়ে দিলাম। তারপর যা ঘটার ঘটে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। মানে বাবা সব প্ল্যান ফুলি করেছে কাজটা। ওকে বিয়ে করতে হবে, বাধ্যতামূলক। সেটাই মানে ওটাই চেয়েছে যে বাধ্য হয়ে যাবে। ভালোই খেলেছো বাবা। এখন যে ছেলে সবার সামনে তোমার হাত ধরেছে, কিস করেছে, তাকে যদি তুমি বিয়ে করো তাহলে বাঙালি মেয়ে হিসেবে তোমার সম্মান রক্ষা হবে। আর তুমি যদি নিজেকে বিদেশি মেয়ে হিসেবে ভাবো তাহলে এসব তো মামুলি ব্যাপার। সব ভুলে গিয়ে বিদেশে চলে যেতে পারো, অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারো। তুমি যে ডিসিশন দেবে আমি সেই ব্যবস্থাই করবো। সেই লেভেলের খেলা খেলে দিয়েছে বাবা। সেই খেলা খেলেছে মানে একদম উল্টো লেভেলের খেলে দিয়েছে। সরাসরি জিজ্ঞাসা করলে করতো না হয়তো বিয়ে। বাবা, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, আমার ভবিষ্যৎ চিন্তায় তুমি অনেক দূরে গিয়েছো, তাই আমার উচিত তোমাকে খুশি করা। ওই ছেলের বউ হলেই আমি খুশি। সালাম আলাইকুম। আপনি কি হলো? কে আপনি? হ্যালো, আরে মুখি মেরে দেখছে কেন? হ্যাঁ, এসে কথা বলতে, ঠিক আছে কথা বলে উকি মেরে মেরে লোকের বাড়ি ঢুকেছে। কি এরকম উকি ঝুঁকি মারে ভাই? এই করছে করছে। আপনি কে? কথা বলছেন না কেন? উনি বোধহয় ভোটার লিস্ট করতে এসেছেন। আরে না, মনে হয় ইনকাম ট্যাক্সের লোক। দুলা ভাই, উনি বোধহয় বাংলা বোঝেন না, হিন্দিতে জিজ্ঞেস করুন। ये आप कौन है? ইংরেজিতে। Who are you? Sorry.
ভয় পেয়ে যাচ্ছে আচ্ছা কেউ কারোর বাড়িতে ঢুকে যদি এরকম করে আমার কনফিডেন্সের সঙ্গে একদম এটা কোনো ভাষাই বোঝে না মনে হয়। আরবিতে জিজ্ঞেস করুন তো, আরবিতে। আরবি তো জানি না, এই ভাষাই তো খুঁজছে না। এই যে ভাই, রিসিপি কে আপনি? চলে যান। এসব কি হচ্ছে? কোনো কথা বলবেন না, শুধু দেখে যান। ও 2 মিনিটের মধ্যে আমার পরিচয় পেয়ে যাবেন। 2 মিনিটের মধ্যে পরিচয় পেয়ে যাবেন? কি দেখাবে টিভিতে? ওই যে ওই ভিডিওটা দেখাবে নাকি? ও হতে পারে ওই ভিডিও না, ভিডিও বানিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানতে পারবেন আমি কে। তার আগে আমি জানতে চাই আপনি কে। আমি এই পরিবারের কর্তা শহীদুল্লাহ খান। খান? আপনি? জি, আমিও না মিসেস। মিসেস, আপনারা দুজন পাশাপাশি বসুন প্লিজ। তুমি কে তা তো জানি না। দেখুন, আপনি এসে অনেক বাড়াবাড়ি করছেন, আমাদের ধৈর্যের সীমানা পার হয়ে যাচ্ছে। বলে যে তুমি কে, চিনি না, কি এটা বললো? জানি না খোঁজে গেছে। খোঁজবে তো নিশ্চয়ই, কি একটা অজানা মানুষের সাথে ডিস্টার্ব করে। জামার বোতাম লাগা। বসো। আপনাদের আমি একটা ছবি দেখাবো। তাই নাকি? ছবি চলার সময় কেউ কোনো কথা বলবেন না প্লিজ। 1 2 and 3। ওইটাই দেখাবে, ওই সিনটাই দেখাচ্ছে, ওই সিনটাই দেখাবে। আর ওই যে এখন তো মেয়েকে কনভিন্স করেছে, এবার এদেরকে করতে হবে না। এখানে তো কেউ জানে না, হ্যাঁ এখানে লোককে বাধ্য করাতে হবে। সবার গলা শুকিয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না, এরকম করে দেখছে সবার মুখ। ইনি দেখতে দেখো। এবার আপনারা একে একে প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। প্রশ্ন করুন। আপনি 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 কিছু বলুন। আপনি কি ফিল্ম ডাইরেক্টর? আমাদের মিন্টু বুঝি হিরো? করো, যা দেখলাম তাতে আমাদের কথা বন্ধ হয়ে গেছে, আর তুমি কি সব জিজ্ঞেস করছো? বলছে ফিল্ম ডিরেক্টর, মিন্টু নাকি হিরো? মিন্টু হিরো, মিন্টু হিরো, হ্যাঁ ঠিকই বলেছে, ওর বাবা ওকে হিরোই বানিয়ে দিয়েছে। যে মেয়েটিকে দেখলাম সে মেয়েটি কে? বলছি, জুনে এর নাম জুলি, এর বাবার নাম জাহিরুদ্দিন চৌধুরী, আর সেই জাহিরুদ্দিন চৌধুরী হলাম আমি, যে আপনাদের কাছে সবকিছু জাহির করলাম। নিজেই সব সিন ক্রিয়েট করেছে, নিজেই সব করেছে, আবার নিজেই এসে দেখাচ্ছে জাহিরুদ্দিন চৌধুরী জাহির করে দিল, সবকিছু জাহির করে দিল সবার সামনে এসে। হায় রে ভগবান। এখন যদি আপনারা সম্মানের সাথে এই মেয়ের জন্য একটা পথ বের না করেন, এই নিন সাহেব। যাও। এটা দেখেছেন? ফাঁসির দড়ি। বাহ কি বাহ, প্ল্যান, বাহ সাব্বাস, সেই সেই একেবারে, আমার আর কিছু বলার নেই। হেভি প্ল্যান বানিয়েছে। এটা দুভাগ করব, এক ভাগ দিয়ে আমি ফাঁসিতে ঝুলবো অনেক উঁচুতে, আর অন্য ভাগ আমার পায়ের সাথে বেঁধে আমার মেয়ে ফাঁসিতে ঝুলবে। না 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 না, এত তাড়াতাড়ি উত্তর দেওয়ার দরকার নেই। আমি 1000 না 500 না 100 না, তাও না তাও না, আমি 50 পর্যন্ত গুনবো, এর মধ্যেই উত্তর দিলে চলবে।
আমি তো বললাম দিন গুনছে, দিন বলছে হয়তো 50 গুনবে, তোর মধ্যে বলতে হবে। তাড়াতাড়ি কি হলো না এটা? ফাঁসি দিল হ্যাঁ মিন্টু তো নেই, ফাঁসি দিয়েছে মিন্টুকে। 4 8 9 10 446 41 42 45 46 49। আমার ভাইয়ের আসার সময় হয়ে গেছে, আমি দায়িত্ব নিলাম, এর একটা ব্যবস্থা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। মা জুলি, সবাইকে সালাম করা উচিত। জুলিকেও জোর করে নিয়ে এসছে। কেমন করছে মুখখানা, ব্যাগ পত্র নিয়ে একেবারে চলে এসছে। ফোনটা ভালো এটেছে ভাই। ঝাড়ু দিল না, সালাম করলো, কিছুই তো বুঝলাম না। আপনারা মনে কিছু করবেন না। না না, অভ্যস্ত হোক। থ্যাংক ইউ। কেমন সালাম দিল? আপনি কিছু মনে করবেন না। আপনি কে? আপনার বাড়ি পরিষ্কার করতে কাজের লোক নিয়ে এসেছি, যান। আচ্ছা শুনুন, ওদের বাড়ি পরিষ্কার করতে কাজের লোক নিয়ে এসেছে। চলে কাজের লোকটা যে কে দেখলে তো একদম হয়ে যাবে। দুলাভাই তো মাথায় হাত। ভাই বাড়ির সামনে গাড়ি, একজন মোটা মোটা মহিলা দাঁড়ানো, ব্যাপারটা কি? কি হচ্ছে দুলা ভাই? আরে আই ভাইয়া, তুমি এভাবে বসে আছো কেন? আরে দুলা ভাই কি হয়েছে? বাইরে গাড়ি দেখে এসেছিস? হ্যাঁ। এবার ভেতরে গিয়ে দেখ, তোর জন্য ঝাড়ু রেডি হচ্ছে। হ্যাঁ ঝাড়ু? এই ভাবি তুমি বলো তো, সব এলোমেলো লাগছে কেন? এলোমেলো জীবন এলোমেলো হয়ে গেল তো ভাইয়া, জীবনই এলোমেলো হয়ে গেল। এখানে যে কি হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। খুব মাথা ধরেছে, এক কাপ চা দাও তো। মিন্টু চা খাবে, এক কাপ চা দাও। আরে হোয়াট ইজ দিস? আমি চা চেয়েছি বলে সবাই ঠাট্টা করছো কেন? চা দাও। চাটা কি হেঁটে হেঁটে আসবে? কেউ দিচ্ছে না তো। চা। হ্যাঁ তুমি? আমি। এখানে মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিন। তত মতো খেয়ে যাচ্ছে। কি করবে বলো? কিভাবে ওর পেছনে কি হচ্ছে সেটাও জানে না। কি মনে হয় চিনতেই পারছো না? না মানে কলেজে শত শত ছাত্র ছাত্রীদের মধ্যে যাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছো, এখন তাকে চিনতেই পারছো না? আরে কি যাতা বলছো বাবা? যাতা বলছি? বল বল মেয়েটাকে। না না আমি না কিন্তু মারধর শুরু হয়ে গেছে এইদিকে। মারধর তো খাবে, এখন ওর আপু কিছু বলছে না। সত্যিকারে সেই লাগছে, সত্যি কথা বলছি। অনেক মুভি দেখেছি কিন্তু এই মুভিটা একটু হাটকে, মানে অন্যরকম লাগছে আমার। মুভিটা বলতে একদম অন্যরকম একটা ফ্যামিলি ড্রামা টাইপ অফ বানিয়েছে, বেশ ইন্টারেস্টিং। এমন এমন ক্যারেক্টার গুলো এমন অ্যাক্টিং করছে না, বেশ ভালো লাগছে। স্টোরিটা বেশ সুন্দর। এত মুভি দেখেছি সবকটা মারামারি গুন্ডা এইসবই থাকে বেশিরভাগ, কিন্তু এই মুভিটা সত্যি খুব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, একদম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। সত্যি দারুণ সুন্দর, দারুণ সুন্দর মুভিটা হয়েছে, ভালো লাগলো। যাক পরের পার্টটা দেখার জন্য তাড়াতাড়ি করে। হ্যাঁ সত্যি এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট বক্সে লিখে ফেলো, আর কেমন লাগছে মুভি অনেকদিন পরে দেখতে সেটাও কমেন্টে লেখো। হ্যাঁ সেটা তারপরে সালমান ভাইয়ের মুভি। আর এখন তো ইন্টারেস্ট জমছে, এর পরের পার্টটা তো আরো মজা হবে। সেটাই, আরো মজা হবে, যত পার্ট বাড়বে তত বেশি মজা হবে। তো যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই মুভির বাদবাকি পার্ট দেখার জন্য আর অন্যান্য ভিডিও দেখার জন্য। চলো আমরা এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।